আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অলরেডি তোমার যখন ইউনিভার্সিটি রেজাল্ট পেয়ে গিয়েছো, যদিও অনেক প্রতীক্ষার পরে তোমার রেজাল্টটা পাইলা আজকে। তো দেখো, তোমাদের এই রেজাল্ট গতকাল প্রকাশ হওয়ার কথা ছিল। গতকাল আমরা ভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তারা প্রকাশ করেছিল, নোটিশ দিয়েছিল যে রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়ে গিয়েছে, কিন্তু আমরা ওখানে ঢুকে কোনো রকমের রেজাল্ট দেখতে পাইনি বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করা যায়নি। তো এটা একটা যান্ত্রিক ত্রুটি ছিল এবং ডিএন স্বীকার করেছে তাদের যান্ত্রিক ত্রুটি এবং একটু ভুলবশত কারণে রেজাল্টটা তারা ঠিক জায়গায় প্রকাশ করতে পারেনি। ঠিক আছে, তো দেখো এখনো যারা তোমার রেজাল্ট পাওনি তারা এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, যে এন ইউ এডমিশন লিখে সার্চ করলেই চলে আসবে। এই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে সরাসরি ইউনিটে তোমার রেজাল্টটা কিন্তু দেখতে পারবা। ঠিক আছে, তো দেখো এখন তোমাদের যে প্রশ্নটা বেশি আসতেছে, ভাই এখানে কত পজিশন পর্যন্ত চান্স হবে, ভর্তি কবে, ভর্তি কবে, এটা তোমাদের অনেকটা প্রশ্ন। তো তার আগে আমরা একটু দেখবো যেখানে মোট আসন এই ইউনিটের জন্য হচ্ছে 860টি এবং সি ইউনিটের জন্য হচ্ছে 460টি, তাই না? এখন এই আসনের বিপরীত তোমাদের কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায়। কিন্তু তোমাদের এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ভর্তির সময় মানে তোমাদের যে মার্কসটা দিয়েছে বা মেরিট পজিশনে দিয়েছে, ভর্তির সময় কি জিপিএ সহ কাউন্ট হয় না জিপিএ ছাড়া কাউন্ট হয়? ভাইয়া দেখো, তোমাদের এই যে 100 মার্কস তোমরা যখন ভর্তি হবা, তোমাদের কিন্তু এই যে 72 এবং 28 এই দুইটা মিলে তোমার কত পেয়েছো সেটা একসাথে যোগ করে তারপর তোমাদের ভর্তি সম্পূর্ণ হবে এখানে। ঠিক আছে, যার কারণে তোমরা অনেকেই বলতেছো যে ভাইয়া পরীক্ষা তো ভালো দিয়েছেন, জিপি একটু কম আছে, আমার একটু মার্কস কম আসবে কিনা। তাই ওভারঅল যে হিসাব করো তোমাদের জিপিএ হয়তো বা 2 মার্ক বা 1 মার্ক একটু কম আসতে পারে, এটা কোনো বড় ফ্যাক্ট না। তোমাদের পরীক্ষা ভালো হয় তাহলে তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, তো এখন দেখো তোমাদের কথা হচ্ছে যে এ ইউনিটে তোমাদের এই 860টা আসনের বিপরীতে কত পর্যন্ত যেতে পারে, কত পজিশন পর্যন্ত। দেখো তোমরা যারা 1500 থেকে 1600 আছো, 1500 আমি 1500 ধরে নিব, 1500 পর্যন্ত যারা আছো তারা ভালো পজিশনে আছো, ইনশাল্লাহ চান্স পাবা। আর যদি একদম সেফ জোন ধরো, একদম সেফ জোন মানে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ভর্তি হয়ে যেতে পারবা, তাহলে এটা তুমি ধরে নিতে পারো যারা 1300 প্লাস পর্যন্ত আছো তারা একদম সেফ জোনে আছো। একদম সেফ জোন, সেফ জোন মানে তোমরা অনায়াসেই ভর্তি হয়ে যেতে পারবা। এবং এই সিরিয়ালটা লাস্ট পর্যন্ত কত যেতে পারে, যে ভাইয়া আমার এই সিরিয়াল লাস্ট পর্যন্ত কত যাবে, এটা যদি বলো তোমার লাস্ট পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে এটা 2000 প্লাস, 2000 প্লাস হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে, যেহেতু এখনো অনেকগুলো পরীক্ষা বাকি রয়েছে। গতবার মেবি এটা 2750 পর্যন্ত গিয়েছিল। ঠিক আছে, 2750 প্লাস মাইনাস হয়েছিল গতবার এই ইউনিটের ক্ষেত্রে। তো আমরা এবারও আশা করতেছি যেহেতু অনেকগুলো পরীক্ষা এখনো বাকি রয়েছে, এই যে এই সিরিয়ালটা তোমার এটাও এবারে 2700 প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, 2500 প্লাস মাইনাস হওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে, যার কারণে তোমাদের যাদের সিরিয়ালটা চলে এসেছে, পজিশন আছে, ভাইয়া তোমরা এখানে অ্যাপ্লাইটা করে রাখবা, চয়েসটা দিয়ে রাখবা, যাতে তোমরা যদি চান্স পাওয়ার তোমাদের যদি ভাগ্য থাকে অবশ্যই এখানে কিন্তু সিট চলে আসবে। তো তোমরা এর ধরে নিতে পারো যারা 1300 প্লাস মাইনাস রয়েছে তারা সেফ জোনে রয়েছে, এবং এই সিরিয়াল 2500 প্লাস মাইনাস হতে পারে। ঠিক আছে, এটা হলো এ ইউনিটের ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। এবং সি ইউনিটেরটা অনেক প্রশ্ন আসতেছে আমার কাছে, অনবরত কল আসতেছে, আমি রিসিভ করতে পারতেছি না, যার কারণে দেখো সেমিটা একটু করে বলে দিই। তোমাদের 460টা আসনের বিপরীতে তোমরা যারা এখানে 850 পর্যন্ত আছো, 850 প্লাস মাইনাস, তারা কিন্তু প্রথমেই ভর্তি হয়ে যেতে পারবা। তুমি যদি এটা আরো সেফ জোন ধরো, এটা যারা 800 প্লাস মাইনাস রয়েছে তারা সেফ জোনে আসো, সেফ জোনে আসো। 800 প্লাস মাইনাস যারা রয়েছে তারা একদম ভালো এখানে সেফ জোনে রয়েছে। এবং তুমি যে বলো যে ভাই লাস্ট কত পর্যন্ত যেতে পারে, তুমি এটা ধরে নিতে পারো 460টা আসনের বিপরীতে 1500 প্লাস মাইনাস হতে পারে, 1500 প্লাস মাইনাস হতে পারে, আরো বেশিও যেতে পারে, বলা যায় না, এটা জাস্ট একটা প্রেডিকশন, হুবহু যে ঠিক হবে তা না। তো 1500 প্লাস মাইনাস হওয়ার একটা ভালো পসিবিলিটি রয়েছে। এখন তোমার কথা হচ্ছে ভাই ভর্তি কবে, ভর্তি কবে, এটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করতেছো। তার আগে একটু বলে নেই, তোমাদের তো অলরেডি অনেকগুলো পরীক্ষা হয়ে গিয়েছে, সামনে আরো বেশ কিছু পরীক্ষা রয়েছে। তোমাদের এখন সবচেয়ে যেটা মানে চাহিদামূলক পরীক্ষা সেটা হচ্ছে রাজশাহী, তাই না? এই রাজশাহীর জন্য তোমরা যারা এখনো ভাই প্রিপারেশন গুছিয়ে নিতে পারো নাই, ডেডিকেটেডলি রাজশাহীর জন্য শুধু পড়তে চাও যে ভাই আমি শুধুমাত্র রাজশাহীর জন্যই পড়বো, রাজশাহীতে আমার একটা সিট লাগবেই লাগবে, আর অল্প কিছুদিন বাকি আছে ভাইয়া, তাদের জন্য আর ইউ শিওর শর্ট ব্যাচ আমাদের রয়েছে। আর ইউ শিওর শর্ট 0.4, এটা হচ্ছে বিজ্ঞান এবং মানবিকের জন্য, বিজ্ঞান এবং মানবিকের জন্য। যদি তোমরা এখানে ইনরোল করে ক্লাসগুলো করতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে খুবই স্বল্প মূল্যে এনরোল করে ক্লাসগুলো করতে পারো। এখানে আশা করি তোমাদের অনেকটা ভালো হবে এবং গুছানো একটা প্রিপারেশন নিতে পারবা। এখন দেখো ভর্তি কবে, এটা যদি বলি যে ভাইয়া ভর্তি কবে, এটার উত্তর হচ্ছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তারা কিন্তু ভর্তি কবে এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে, এবং তোমাদের কবে ওয়েটিং থেকে ডাকবে, কবে ওয়েটিং এর ভর্তি সম্পন্ন হবে, ফার্স্ট মেরিট লিস্টে যে ভর্তি সম্পন্ন হওয়ার পরে যখন সিটগুলো ফাঁকা থাকবে
সেকেন্ড মেরিট লিস্ট থেকে দিবে। এইভাবে তারা কিন্তু ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে এবং অনবরত তারা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপডেট দিয়ে দিবে এবং আমরাও তোমাদেরকে জানাই দেওয়ার ট্রাই করবো, যার কারণে তোমরা আমাদের পাঠশালার যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে এখানে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবা। এবং তোমাদের যে কোনো রকমের প্রশ্ন থাকে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারো। এবং কেউ যদি ভর্তি ক্লাসগুলো করতে চাও বা তোমাদের প্রিপারেশনটাকে একটু ভালো করে গুছাতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে নক করতে পারো, আমরা তোমাদের সাহায্য করব ইনশাল্লাহ যতটুকু পারি। এবং তোমাদেরকে এই পরিশ্রমটা করে যেতে হবে। ভাইয়া চান্স হয়েছে কি হয়নি সেটা বড় কথা না, তোমার এখনো পরীক্ষা শেষ হয়নি, পরীক্ষা অনেকগুলো বাকি আছে। এই যে পরীক্ষাগুলো এগুলোকে একটু ভালোভাবে ভাইয়া মডিফাই করে এই সময়টাকে একটু ইউটিলাইজ করে পড়াশোনা করতে হবে। কারণ যারা সেকেন্ড টাইমার রয়েছে ভাইয়া তাদেরকে একটু দেখো, তাদেরকে দেখলে তুমি বুঝতে পারবা এই যুদ্ধটা আসলে কতটা কঠিন। যারা সেকেন্ড টাইম দেয় তাদেরকে আমি মানে শতবার স্যালুট জানাই, কারণ একজন ফার্স্ট টাইমার পরীক্ষার্থী ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে যখন চান্স পায় না, যে প্রেশারটা তার উপর দিয়ে যায়, এই প্রেশার কাটিয়ে আবার সেকেন্ড টাইম এসে ফার্স্টের মতো পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার যে মন মানসিকতা এটা সবার আসলে থাকে না। তাই যারা সেকেন্ড টাইম নিচ্ছ তারা ভাইয়া ইনশাল্লাহ ভালো কিছু করবা, জাস্ট একটু করে পড়াশোনা করে। এবং তোমাদের সেকেন্ড টাইমের জন্য আমাদের স্পেশাল জিএসটি ব্যাচ রয়েছে, এখানে তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে ভর্তি হয়ে যেতে পারো। যার কারণে ভাই যারা ফার্স্ট টাইমে রয়েছে এখনো তোমাদের অনেকগুলো পরীক্ষা বাকি আছে, সময় নষ্ট না করে মন খারাপ না করে হতাশ না হয়ে তুমি এখনো পড়তে বসো। সামনে তোমার যে পরীক্ষাগুলো আছে ইনশাল্লাহ এখানে তুমি ভালো কিছু করতে পারবা যদি জাস্ট ঠিকভাবে পড়াশোনা করো এবং স্কিপ করে পড়াশোনা করো। তো সবার জন্য শুভকামনা, যারা চান্স পেয়েছো তাদের জন্য তো অবশ্যই শুভকামনা, এবং যারা চান্স পাওনি ভাইয়া তাদেরকে আরো বেশি শুভকামনা, কারণ তোমাদের জন্য আল্লাহ তাআলা নিশ্চয়ই ভালো সামনে আরো ভালো কিছু রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তো উত্তম পরিকল্পনাকারী, তাই না? এই কথাটার উপর অবশ্যই তোমাদের বিশ্বাস আছে, যার কারণে তোমরা সামনের যে পরীক্ষাগুলো আছে এর জন্য ভালো করে প্রিপারেশন নাও, তোমাদের স্বপ্নের কাছে তোমরা পৌঁছে যাও। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।